প্রধানমন্ত্রী বলছিল যে আমার ছেলে টাকার জন্য হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছে না, আজকে উনি $1 বিলিয়ন মালিক। ধন্যবাদ বাংলাদেশকে। তো যাই হোক, কালাম ভাইয়ের সাথে উনি যে $1 বিলিয়ন মালিক, আপনার কোনো প্রমাণ আছে? আমরা আমেরিকায় আমার লগে আয়া যোগাযোগ করেন, আমরা দেখাই দেবো। না 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 ভাই, আমি একটা শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করছি ভাই 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 $1 বিলিয়ন যে অভিযোগ করলেন, এই $1 বিলিয়ন কোথায়? $1 বিলিয়ন বাড়ি কিছু না, $1 বিলিয়ন সম্পদ আছে। $1 বিলিয়ন বাড়ি একটা না, বাড়ি 4-5টা আছে এখানে। কোন জায়গা আছে? কোন ব্যাংকে কি সম্পদ বলেন? কি সম্পদ আছে? তথ্যটা দিলেন, এটার সোর্সটা আসলে কি? কোন সোর্সের ভিত্তিতে আপনি বলতেছেন এখানে $1 বিলিয়ন? যে $1 বিলিয়ন সম্পদ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে সালাম একটু জোরে দিলাম না, তা আবুল কালাম আজাদ ভাই রাগ হয়ে যাবে পরে, কারণ উনি আমেরিকা থাকে তো, আমি আমেরিকা থাকি, তো সালাম একটু জোরে দিলাম ভাই। আমরা সবাই ভালো আছেন তো? জি জি জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওকে, এই এখন যে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতেছি, আরে এটা তো কোনো দুর্নীতি না। দুর্নীতি নিয়ে কথা বলবো যেদিন শেখ পরিবারের দুর্নীতি বাইরে আইব, তখন দুর্নীতির কথা বলবো। যে এখানে $1 বিলিয়ন, এখানে তো কানাপুরি 200,000 100,000 কোটি, এর তো টাকাই না। যখন হইব 100 বিলিয়ন 200 বিলিয়ন 30 বিলিয়ন $40 বিলিয়ন মালিক এক একজনে, যারা একদিন প্রধানমন্ত্রী বলছিল যে আমার ছেলে টাকার জন্য হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছে না, আজকে উনি $1 বিলিয়ন মালিক। ধন্যবাদ বাংলাদেশকে। তো যাই হোক, কালাম ভাইয়ের সাথে উনি যে $1 বিলিয়ন মালিক, আপনার কোনো প্রমাণ আছে? আমরা আমেরিকায় আমার লগে আয়া যোগাযোগ করেন, আমরা দেখাই দেবো। আমি আমেরিকার বলেন, আমেরিকার এমন কোন জায়গা নাই যে আমি চিনি না, বলেন। আমি ফ্লোরিডাতে আছি, ফ্লোরিডাতে। হ্যাঁ, ফ্লোরিডা কোন জায়গা? আপনি কোন জায়গাটা কোন সূত্রে বললেন যে আমার বাংলাদেশ থেকে আমরা ধরে নিয়ে যাই পরিচয়? আমি ফ্লোরিডা মায়ামিতে আছি, ডিআর ফিল্ডে আছি। আমার বাড়ি মায়ামিতে গেছি, কিন্তু ব্যাপার হলো যে উনি যে $1 বিলিয়ন মালিক, এটার সূত্রটা কি? কোথায় দেখলেন? কোন ব্যাংকে আছে? এই যে বাড়িগুলো আছে এখানে, দেশের বাড়িগুলো আছে। কোন বাড়িটা? বহুত বাড়ি আছে। আর আপনি যেখানে আছেন এখানে তো বাড়ি আছে। আমার ধমক দেন ভাই, আমি বাংলাদেশে থাকি না, আমার ধমক দেন, আমার ধমক দিয়ে কিছু করতে পারবেন না। আপনি বাংলাদেশে থাকেন না, আপনি বেশি দিন আমি বিদেশে। আপনি একটা বাড়ির কথা বলেন, যে বাড়িটা আপনি কয় বছর থাকেন? হ্যাঁ, আমি 24 বছর। আমি 24 বছর। আমি 24 বছর। তাহলে আপনার সাথে 2 বছর বেশি আমি। তাহলে আমাকে দেখান যে কোন বাড়িটা। 2 বছরের বেশি আপনি কি করতে পারছেন? কি 2 বছরের বেশি? এনিওয়ে ভাই, আপনারা তাহলে আপনি দেখান যে কোন বাড়িটা, যুক্তরাষ্ট্রে কোন বাড়িটা বলেন। আমি একটা শ্রদ্ধার সাথে একটা প্রশ্ন করছি ভাই 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 $1 বিলিয়ন যে অভিযোগ করলেন, এই $1 বিলিয়ন কোথায়? আমেরিকা বাড়ি কিনতে কি টাকা লাগে? আপনি তো নিশ্চয়ই আমেরিকা যা থাকেন, আমেরিকা বাড়ি কিনতে কি কোনো টাকা লাগে নাকি ক্রেডিট কেনা যায়? আমেরিকা বাড়ি কিনতে তো টাকা লাগে না, ব্যাংকে দেয়। আমরা যদি $20 বিলিয়ন $50 বিলিয়ন বাড়ি কিনা, টাকা লাগবে না? হ্যাঁ, সব ব্যাংক দেবে যদি তার ভালো ক্রেডিট থাকে, ভালো চাকরি থাকে। ওকে, তাহলে সরি ভাই, উনি এত ক্রেডিট দেশে, এত ব্যবসা কোন জায়গায় পাইলেন? আপনি $1 বিলিয়ন বাড়ি কোথায় পাইলেন যে এই যে $1 বিলিয়ন দিয়ে কিনছে? $1 বিলিয়ন বাড়ি কিছু না, $1 বিলিয়ন সম্পদ আছে। $1 বিলিয়ন বাড়ি একটা না, বাড়ি 4-5টা আছে এখানে। কোন জায়গা আছে? কোন ব্যাংকে কি সম্পদ বলেন? কি সম্পদ আছে? তথ্যটা দিলেন, এটার সোর্সটা আসলে কি? কোন সোর্সের ভিত্তিতে আপনি বলতেছেন এখানে $1 বিলিয়ন? যে $1 বিলিয়ন সম্পদ কি? ভ্যালিড কোন সোর্স আছে কি? কিছুদিন আগে ইলিয়াস ঠিকানা 4টা বাড়ি অ্যাড্রেস দিছিল না? একটা বাড়ির দাম $25 কোটি টাকা। সাংবাদিক ইলিয়াস প্রত্যেকটা বাড়ির অ্যাড্রেস, প্রত্যেকটা বাড়ি। আপনি কি জানেন সেটা বলেন। আপনি কেন করে বলেন যে এইটা। আপনি কি করে বলেন খালেদা জিয়া 2 কোটি টাকার মামলার জন্য সারা জীবন জেলে থাকবে? এটা আপনি কি করে বলেন? আমি তথ্য সহ আমি দিচ্ছি আমার বক্তব্য। কিসের তথ্য আছে আপনার কাছে? কিসের তথ্য আছে? 2 কোটি টাকা খালেদা জিয়াকে বলছি বলি আপনি বলতেছেন। কোথায় তথ্য আছে আপনার কাছে? 2 কোটি টাকা এত শত করছে, কোথায় তথ্য আছে আপনার কাছে? আমি একটা সুনির্দিষ্ট করে দিচ্ছি। দেন তথ্য দেন। সুনির্দিষ্ট করলে তাহলে আপনি তথ্য দিতে পারলেন না। তাহলে আপনি তথ্য দিতে পারলেন না। আমি তো তথ্য দিলাম না। সাংবাদিক ইলিয়াস আরে সাংবাদিক অ্যাড্রেস আপনি দিতে ভাই। ইলিয়াস বলুক,
আপনি কি কোন সূত্রে কোন জায়গায় সাংবাদিক ইলিয়াস বললে আমরা বলতে সমস্যা কি? সাংবাদিক ইলিয়াস বললে আমরা বললে সমস্যা কি? আর সেটা প্রতিষ্ঠিত হলো। তাইলে আপনি জিয়া সম্পর্ক জিয়া নিয়ে খালেদা জিয়া নিয়ে ওই আমার কাছে তথ্য চেতে পারেন, কেন? হ্যাঁ, আমার কাছে সূত্র তথ্য এগুলো চাওয়ার অধিকার আপনাদের আছে। আমি তাহলে কবে আপনি একটা প্রমাণ দেন, আপনি একটা প্রমাণ দেন তারেক জিয়ার নামে একটা দেব। আমার একটা টাকা আদায় করছেন, আমরা প্রমাণ দেন, একটা টাকা আদায় করছেন, প্রমাণ দেন। দিচ্ছি সূত্র তথ্য তারিখ সবকিছু আমি দিচ্ছি। একটা উদাহরণ দেন। আমি আপনার কাছে ক্ষমা চাবো, একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন, আমি ক্ষমা চাবো, একটা উদাহরণ দেন। আচ্ছা, আপনি ক্ষমা চান। তারেক জিয়ার টাকা উদাহরণ দেন। প্যারাডাইস পেপারস, আচ্ছা আমি দিচ্ছি, একটা দিই আপনাকে, দুইটা দিই এখনই। প্যারাডাইস পেপারস কেলেঙ্কারির নাম শুনছেন তো, তাই না? হ্যাঁ। সেই জায়গায় কি সেই জায়গায় কার কার নাম আসছে? খালেদা জিয়া, সেই জায়গায় তারেক জিয়া, তার মেয়ে। চাকরি করেন? না 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 না, এটা তো ইন্টারন্যাশনালি প্রকাশ হয়েছে। সাংবাদিক ইলিয়াসের কথা তো ভাই ইন্টারন্যাশনাল না, সাংবাদিকের বলে না, প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি এটা আন্তর্জাতিক ভাবে। আমি ওই দিকে যাইতে চাইছিলাম না ভাই, আপনারা একটা প্রশ্ন করতে চাইছিলাম ভাই, ওইদিকে বাদ দেন, ওটা বাদ দেন ভাই। 2005 সালে জামান ভাই প্রশ্নটা শেষ করে দেন, তারপর আপনার একটু দেন ভাই। ভাই আমি বাংলাদেশের রাজনীতি করি না, বাংলাদেশের রাজনীতি করি না ভাই। বাংলাদেশের 24 বছর ধরে আমার বংশকে রাজনীতি করে ভাই। আপনাদের দর্শক বলতে এখন আমার মানে জামান ভাই ধন্যবাদ। আমরা আলোচনায় যেতে হবে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমাদের। এই তারেক রহমানের 12 কোটি টাকা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু ফেরত এসেছে। ভুয়া নিউজ আপনি আসে না, আপনি এখন গুগলে সার্চ দেন, আসে না, এবং আপনি কোনো দালিলিক প্রমাণ দেখান। এইটা কোথায় একেবারে ভুয়া, একেবারে ভুয়া। আমি দেখাই একাধিক পত্রিকায়, এক টাকাও না। আচ্ছা শেষ করতে দেন। সিঙ্গাপুরের সিটিএনএ ব্যাংকে পাচারকৃত 21 কোটি টাকার মধ্যে 8 কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে। এটা কি মিথ্যা? তো এরকম আবার আরো কিছু দেই, একটু দাঁড়ান। তারপরে ধরেন, এই যে আমি প্রায় জায়গায় বলে থাকি, এই দুবাইয়ে $1 মিলিয়ন মূল্যের বাড়ি, তার ঠিকানাটা বলি, স্প্রিং 14 ভিলা 12 এমিরেটস হিল। এখানে তার নামে কিন্তু একটা বাড়ি আছে। প্যারাডাইস পেপারস যেখানে প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে 2004 এবং 2005 সালে কেইম্যান আইল্যান্ড এবং বারমুডায় $2 মিলিয়ন তিনি পাচার করেছেন বলে কিন্তু ওই প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে উঠে এসেছে।